এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমার গ্রামে। আমি ঠিক জানি না আমার ক্যামেরা আসলে স্টানিং বিউটিটা আসলে ক্যাপচার করতে পারছে কিনা। আ আমাকে হয়তো অনেকেই ফিল করতে পারবেন, স্পেশালি যারা গ্রামে বড় হয়েছেন। আ আমার কথার সাথে তারা হয়তো মেলবন্ধন আসলে খুঁজে পাবেন। যারা এই মুহূর্তে গ্রাম ছেড়ে জীবিকার তাগিদে কিংবা আ লেখাপড়ার তাগিদে হয়তো গ্রাম ছেড়েছেন, শহরে জীবনযাপন করছেন, তারা হয়তো আ উপলব্ধি করতে পারবেন আসলে গ্রামে কেন আসবেন। গ্রামে আসবেন মাটির টানে, গ্রামে আসবেন আ এই নির্মল এবং বিশুদ্ধ অক্সিজেনের জন্যে। আসলে আমরা যেই শহরে বাস করি, স্পেশালি আমাদের রাজধানী ঢাকার কথা যদি বলি, আ আ তাহলে আমরা সবাই জানি যে আ ওয়ার্ল্ড এয়ার ইনডেক্সে কিন্তু হচ্ছে ঢাকার আ আ ঢাকার অবস্থান কিন্তু সবার প্রথমেই। যদি আমি দূষণের দিক দিয়ে বলি, এমন একটা শহরে আমরা বাস করি যেটা দিল্লিকেও নাকি ছাপিয়ে গেছে। দিল্লি আগে প্রথম ছিল, ঢাকা বোধহয় তৃতীয় কিংবা দ্বিতীয় অবস্থানে ছিল, এখন প্রথম। আর সেই একটা শহর থেকে এসে যখন আবার গ্রামে আসবেন, আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আমার ক্যামেরা ততটা ভালো না। কিন্তু ওইখানে কিছু বাচ্চারা হয়তো কৈশোর, কিছু কিশোর তারা খেলাধুলা করছে, হয়তো কিছু আম সময় তাদের অতিবাহিত করছে। হাতে অবশ্য মোবাইল আছে। কিন্তু আমি মনে করি এই মুহূর্তে তাদের শ্রেষ্ঠ, জীবনের শ্রেষ্ঠ সময় আসলে পার করছে। তারা হয়তো চিন্তা করছে আমরা কখন শহরে যাব। কিন্তু যখন আবার শহরের জীবন পার করবে ১ দশক কিংবা তারও কম, তখন হয়তো উপলব্ধি করতে পারবে আসলে কি ফেলে এসেছে তারা। যদিও তাদের হাতে মোবাইল দেখা যাচ্ছে, আমাদের জীবনটা হয়তো এতটা রঙিন ছিল না। রঙিন বলতে আমি ঠিক জানি না এটাকে রঙিন বলে কিনা। আপনি যখন প্রকৃতির কাছে আসবেন, যখন প্রকৃতিকে আসলে উপলব্ধি করতে হলে প্রকৃতির এই যে পাখির সাউন্ড এবং হচ্ছে আশেপাশের পরিবেশ, সবুজের সমারোহ, এগুলো আসলে উপলব্ধি করতে হলে আপনাকে তাকাতে হবে, নিঃশ্বাস ভরে শ্বাস নিতে হবে আপনার। যদি সেখানে স্টেট অফ দ্য আর্থ আর টেকনোলজিগুলো যদি চলে আসে, স্পেশালি যদি আমরা মোবাইল ফোনের কথা কিংবা সোশ্যাল মিডিয়াতে যদি ঢুঁ মারি, তাহলে আসলে এই এয়ার ফ্লোকে আসলে আমরা মিস করব। যদিও ওরা এর সাথে প্রত্যেক দিনেই আসলে সচরাচর ওরা এখানেই থাকে, হয়তো একটা সময় ওরা মিস করবে, যেমনটা আমরা করছি যারা শহরে আছি। আমি ঠিক জানি না আমার ক্যামেরা ক্যাপচার করতে পারছি কিনা, কিন্তু এখানে আমাদের গ্রাম হচ্ছে গোয়াবাড়িয়া, এবং এখানে যেই ফসলের চাষ দেখছেন, এগুলো সবগুলো হচ্ছে সোয়াবিনের, এবং বরিশালে এখন সোয়াবিন খুবই জনপ্রিয়। যদিও এটা প্রত্যন্ত গ্রাম নয়, যেটা নদীর ওপারে যদি আমরা যাই, সেখানে প্রত্যন্ত গ্রাম কিংবা আরও বেশি গ্রামের মাধুর্য ফুটে ওঠে। কিন্তু সেই চর অঞ্চলের ছোঁয়া কিন্তু এখন আমাদের, যেটা আমরা বলি শাবক বলে থাকি আসলে। যদিও দুইটাই গ্রাম, কিন্তু তার মধ্যেও একই থানা, কিন্তু একই থানার মধ্যেও তো কিছু রুরাল এরিয়া থাকে, সেগুলো হচ্ছে চরের ওপারে। কিন্তু এই পার্টটাতেও দেখেন এখন কত সুন্দর সবুজের সমারোহ। গ্রামে আসুন, গ্রামকে ভালোবাসুন, গ্রামের বিশুদ্ধ অক্সিজেন মন ভরে নিন, বুক ভরে নিন। দেখুন কি নির্মল বাতাস, হয়তো দেখা যায় না, উপলব্ধি করা যায়। সময় থাকলে আপনি চলে আসুন, শহরের ব্যস্ততম জীবন ফেলে কিছুটা সময় প্রকৃতির সাথে থাকুন, তাহলে এংজাইটি কাটবে, ডিপ্রেশন কাটবে, অ্যাটলিস্ট আসলে সময়টা ভালো কাটবে। আসসালামু আলাইকুম।